ঊননব্বইতম বর্ষে পা দিল উত্তর কলকাতার দর্জিপাড়া সর্বজনীন। সাবেকি ঘরানায় সেজে উঠেছেন দেবী দুর্গা। করোনা সংক্রমণ ঠেকাতে হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই পুজো করবেন উদ্যোক্তারা। কোর্টের রায় যাই হোক না কেন সেটাকে মাথা পেতে নিয়েই দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির যারা উদ্যোক্তা রয়েছেন, দর্শক যদি শূন্য পুজো করতে হয় তাহলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের রায়, মহামান্য আদালতের রায়কে আমরা মাথা পেতে নিচ্ছি। তবে আমরা কিন্তু অনেক প্রিকশন নিয়েই কিন্তু এবার হচ্ছে পুজোটাকে আমরা শুরু করেছিলাম। যেমন প্রথম থেকেই বলি যে যারা মণ্ডপ তৈরি করেন ডেকোরেটার্সদের কিন্তু দীর্ঘদিনের কাজ করতে আমরা দিইনি। আমরা কিন্তু খুব লিমিটেড পিরিয়ডের মধ্যে কাজটা শেষ করেছি এবং তাদেরকেও কিন্তু আমরা কন্টেইনমেন্ট জোনে আমরা রেখে দিয়েছিলাম, কোয়ারেন্টাইন করে রেখে দিয়েছিলাম, যাতে করে তাদের কোনো রকমভাবে শারীরিক সমস্যা যাতে করে না হয়। অঞ্জলি এবং প্রসাদের ক্ষেত্রেও বিধিনিষেধ রেখেছেন দর্জিপাড়া সর্বজনীনের উদ্যোক্তারা। আমরা এলাকার লোকদেরকে আমরা চিনি, তা সত্ত্বেও তাদের কিন্তু আলাদা একটা কার্ড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে ওই কার্ড নিয়ে তারা ঢুকতে পারে। এখনো পর্যন্ত বিষয়টা যেহেতু বিচারাধীন বিষয়, সেই জন্য সমস্ত কিছু এখনো পর্যন্ত প্রসেসে রয়েছে, কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়নি। আর তারা যখন ঢুকবেন বলেই দেওয়া হয়েছে 10 জনের বেশি কিন্তু মণ্ডপের প্রবেশ নিষেধ। আগামী মহাষ্টমীর দিন এবং মহানবমীর দিন যে অঞ্জলির যে ব্যবস্থা করা হয়েছে, সেই অঞ্জলি তারা কিন্তু দেখতে পাবেন থ্রু ভার্চুয়াল। জায়ান্ট স্ক্রিন থাকবে, এলইডি স্ক্রিন থাকবে, তার মাধ্যমে তারা দেখতে পাবেন। সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।